শহীদুল ইসলাম বাবুল, একটু আপনার কাছে জানতে চাই, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলছেন সরকারের ভূমিকায় এখনো জনগণ সংশয়ের মধ্যে আছে, এজন্যই বলছি লেভেল প্লেইং ফিল্ড নেই, এই পরিস্থিতিতে নির্বাচন আমরা মেনে নিতে পারি না। আচ্ছা, এটা বলছি জামাতের, এটা বলছি, তার আগে বলি যে বিভিন্ন যেটা বললো, ধরেন প্রথমত আমরা তো রাজনীতি করি জায়গা, আমরা তো মানুষ, আমাদের আবেগ থাকবে, রাগ থাকবে, অভিমান থাকবে, ক্ষোভ থাকবে, থাকবে তো। আবার আমার ব্যক্তিগত স্বার্থও আমি দেখব, আমার দলের স্বার্থও তো আমি দেখব, এটাই তো। আমরা একসাথে রাজনীতি করেছি, জোট করেছি, কিন্তু আমরা এক দল তো করি না, এটা তো ঠিক। অনেকেই সবাই আমরা মজলুম, প্রত্যেকের ভিন্ন মত থাকতে পারে, আবার সেটা আলোচনা, গণতন্ত্রে দ্বিমত, বহুমত, ঐক্যমত, হ্যাঁ একমত, এগুলো তো আমরা হই, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। রিকনসিলিয়েশন বা পুনর্বিবেচনা, যেমন প্রধান উপদেষ্টা বলেছিলেন ডিসেম্বর থেকে জুন, আবার এপ্রিল বলেছিলেন, আমরা তাকে বোঝাতে পেরেছি যে না, এপ্রিল নির্বাচনের জন্য উপযুক্ত সময় না। তো উনি কনভিন্সড হয়েছেন হয়তোবা যে না, এই কারণে আমরা বলেছি যে এটা এপ্রিল না, এটা ফেব্রুয়ারি হলে ভালো হয়, বা তার আগে ডিসেম্বরে হলে ভালো হয়। বা আমি বিপিনুরকেও বোঝাতে পেরেছি, তার ভিন্ন মত থাকতে পারে, যে আমার লজিকটা এই। আমি নিজেও তো বিভিন্ন সময় কনভিন্স হই, আমার বক্তব্য আরেকজনের কথা শুনে আমি তো কনভিন্স হই। মানুষ তো এককভাবে বা একলা যদি মনে করি যে আমি যেটা বললাম সেটাই সঠিক, এটা তো গণতন্ত্রের কথা হতে পারে না, বা যুক্তির কারণ হতে পারে না, সঙ্গত হতে পারে না। সেটাই হয়েছে। তবে রাজনৈতিক স্ট্যান্ডবাজি হইলে সেটা ভিন্ন ব্যাপার। হ্যাঁ, যেমন আপনি জামাত ইসলামের কথা বলছেন, তারা তো মানে একেবারে নতুন রাজনৈতিক দল না, অনেক পুরনো রাজনৈতিক দল বা ধর্মভিত্তিক রাজনৈতিক দল। তাদের যে বক্তব্য বিবৃতি বিভিন্ন সময় বিগত ৮-৯ মাস আমরা দেখেছি, যদিও তারা আমাদের অ্যালাইন, হ্যাঁ দীর্ঘদিনে তারাও মজলুম, এটাও সত্য, কিন্তু এই সাম্প্রতিক সময়ে তাদের কথাবার্তা বা এটা টোটালি একটা ভিন্ন। একবার আমরা অনেক কথা শুনেছি, এই যে ইন্ডিয়ার মনে ভারত কষ্ট দিলে এরকম একটা কি বক্তব্য শুনেছি। আবার ভারত বিএনপিকেও ভারতের দালাল বানিয়েছেন। জামাতের আমির সাহেব বলেছেন যে নির্বাচন, আমার পরিষ্কার মনে আছে, এই রোজার আগে হতে হবে। আবার বললেন না, নির্বাচন এপ্রিলে হলে ঠিক আছে। আবার বললেন নির্বাচন হতে পারবে না, তার আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে, এটা হতে হবে, ওটা হতে হবে, নানান ধরনের। এটা জামাত ইসলামের মতো রাজনৈতিক দল যদি বলে, ধরেন জাতীয় পার্টি বললে ঠিক আছে, তাদের ব্র্যান্ডিংটা ভিন্ন, কিন্তু জামাতের কাছে আমরা এই ধরনের মানে আশা করি নাই। সেই জন্য গতকাল আমি এই জায়গাটা শেষ করি। গতকাল আপনি দেখেছেন বোধহয় একটা বোধহয় ব্রিফিংয়ে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল বোধহয় বা মজলিসে শুরাকে আমাদের আব্দুল্লাহ তাহের সাহেব ছিলেন, যৌথ, সেখানে উনি বলেছেন না, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আমার কোনো আপত্তি নেই। ওখানে খসরু ভাই দেখলাম তাকে আবার বলতেছিলেন, ভাই আবার বলেন এটা। আবারও উনি বলেছে যে না, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আমাদের কোনো আপত্তি থাকার কথা নাই, তবে জনতার নির্বাচন যেন না হয়। তো আমার ধারণা এই যে নির্বাচন বা সংস্কার, এই বিষয়গুলো বিভিন্ন আরো ভালো বলতে পারবে। সংস্কার প্রক্রিয়ায় তারা দলের পক্ষ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, যেই হারে সারা দেশে বিভিন্ন ধরনের, আপনারাও বিভিন্ন সময় অভিযোগ করে থাকেন, এই সময়ে কি আপনিও মনে করেন যে লেভেল প্লেইং ফিল্ড এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত করতে পারবে? শোনেন, এখন এই আইন শৃঙ্খলা বাহিনী যদি নিশ্চিত না করতে পারে, আমরা তো আইন শৃঙ্খলা বাহিনী ইম্পোর্ট করতে পারবো না। হ্যাঁ, হঠাৎ করে এদেরকেই তো করতে হবে। তারা কিভাবে করতে পারে, তাদেরকে সেই পরিবেশ দেওয়া, তৈরি করে দেওয়ার। সমস্ত 100% লেভেল প্লেইং ফিল্ড আপনি কোনো কালে কোনোদিন কোনো সময় পাবেন না। হ্যাঁ, তবে এই নির্বাচনটা এখন মানে যতটুকু সম্ভব, যত দূর সম্ভব, আমার ধারণা এই গভর্নমেন্ট, প্রফেসর ইউনূস সাহেব বারবার বলেছেন, সিইসিও বারবার বলেছেন যে আমরা একটা জান্তার নির্বাচন করতে চাই না। হ্যাঁ, আমি বিশ্বাস করি যে এইবারের নির্বাচন ওই রাতের বেলাও হবে না, কাটাকাটি নির্বাচন হবে না, আমি দামি নির্বাচন হবে না। প্রকৃত অর্থে 100% যদি নাও হয়, নিশ্চিতভাবেই মানুষের কাঙ্ক্ষিত একটা নির্বাচন হবে।